জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো আজকে তারিখ হচ্ছে 11ই এপ্রিল, বার হচ্ছে বৃহস্পতিবার। বিকেল থেকে আবার তোমাদের সাথে ব্লগটা কিন্তু স্টার্ট করছি। আসলে সেই ব্লগে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগের দিনের ব্লগটা মানে বৃহস্পতিবারের ব্লগটা একটুখানি বড় হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে একবারে অতটা ব্লগ না দিয়ে একটুখানি কেটে ছেটে কিছুটা ক্লিপ রেখে দিয়ে পরের দিনের সাথে জুড়ে দেবো আর কি। এরকম করলে সুবিধা কী হয় বলো তো, পরের দিন খুব একটা ভিডিও করার চাপ থাকে না, আর সাথে ব্লগটাও কিন্তু একটুখানি বড় হয়ে যায়। তো বিকেলবেলাতে ঝাঁটাটা দিয়ে নিলাম, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যেবেলায়। তো আজকে বৃহস্পতিবার, আজকে হলো ঈদ। তো না আমরা ঈদ সেলিব্রেশন করি না, মানে সেলিব্রেট করি না। আসলে ব্যাপারটা হলো যে বড়মশাই বিকেলবেলা বলছিল যে অনেকের বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু যাওয়ার ইচ্ছে হলো না, মানে যাওয়ার সময় হলো না, সেই জন্য একটুখানি বানিয়ে খাওয়াবে নাকি। আমি বললাম ঠিক আছে, খাওয়ার যদি ইচ্ছা হয় নিয়ে এসো। তো ও আবার দুধ নিয়ে এলো, আর চিনি তো বাড়িতেই ছিল, সাথে সেমাই নিয়ে আসলো। আর তারপরে বললাম যে তুমি তাহলে রান্না করো না। আমি বলেছিলাম যে ঠিক আছে আমি মানে করছি। তো বললো তোমাকে করতে হবে না, আমি রান্নাটা করে নিই। তো ও দেখো এখানে কিন্তু সেমাই বানিয়ে নিয়েছে, তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে চিনিটা দিয়ে নিয়ে তারপর সেমাইটা একটুখানি সেদ্ধ করে নিয়েছে। আর এটা যেহেতু সেমাইটা যেহেতু ভাজা, তো সেটাকে কিন্তু আর মানে আবার কিন্তু ভাজতে হয় না, তো একটুখানি এরকম হালকা রেখেছে আর কি। তো চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু 12 এপ্রিলের 12 তারিখ শুক্রবারে সকালবেলার দিকে। দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি। ভাত নেমে গেছে, আর এখন কি রান্না হচ্ছে সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বাড়িতে পাঁপড়টা প্রায় দিনই হয়, মানে রোজই হয় বলতে গেলে, ওই মাঝে মাঝে আর কি একটুখানি বাদ থাকে। যেদিন অন্য কিছু ভাজা করি সেদিন আর কি একটুখানি বাদ থাকে বলতে পারো। তো তারপরে সেই তেলের মধ্যে দেখো আমি ডিমটাকে দিয়ে দিলাম একটুখানি হলুদ মাখিয়ে। আর ডিমটা না আমার একটুখানি মানে ওই মানে ডিমের গাগুলো একটুখানি চিড়ে নেওয়ার আমার একদম মনে থাকে না, তাই খুন্তিটা দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিই, যাতে ডিমটা একটুখানি নরম থাকে। আর এখানে দেখো টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, আর এটাকে এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে বুঝতে পারছো আলুর তরকারি, মানে আলু দিয়ে হলো তরকারি করবো আর কি, ডিমের ঝোল করব। তো তারপরে এখানে দেখো আদা, শুকনো লঙ্কা আর জিরে একটুখানি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে কিন্তু সুন্দর করে এখানে বাটনাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখানে একটুখানি হালকা জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে দেখো তেলটা কিন্তু অনেকটা ছেড়ে গেছে, এই সময় একটুখানি হলুদটা দিয়ে দিলাম। হলুদ একটুখানি পরেই দিলাম, কারণ হলুদটা যখনই দিয়ে দেবে তখনই না কড়াইয়ের মধ্যে একটুখানি মানে একটুখানি না তখনই মানে সঙ্গে সঙ্গে ওই আটকাতে শুরু করে দেবে। তো অনেক দিন ধরে কমপ্লেন আসছে আমার নামে যে আমি নাকি একটুখানি তরকারিতে আলুটা অনেকটা বেশি ইউজ করছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তো সেই জন্য একটুখানি আজকে একদম পাতলা করে সব আলু ম্যাশ করে দিয়েছি, যাতে একদম একটুখানি গাঢ় হয় আর আলুটাও খুব একটা বেশি না পড়ে। তারপরে বরমশাই খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছে ডিউটিতে, ওকে টিফিন গুছিয়ে দিয়েছি। ও চলে যাওয়ার পর এখানে না জামা কাপড়গুলো যদি একবার মানে ভিজিয়ে দিলে তো আর কিছু করার নেই, কাচতেই হবে। কিন্তু ওই যে একটুখানি বেলার দিকে যদি হয়ে যায় আর তখনও যদি না কাচি, তখন মনে হয় থাক আজকে আর হবে না, এই করে কিন্তু চলে যায়। তো এখানে বিছানার চাদরটা আলাদা জায়গায় দিলাম, কারণ রং ভরে গেলে অসুবিধা হয়ে যাবে। তো এখানে কোনো জামা কাপড়েরই সেরকম রং ওঠে না, শুধু এই স্কার্ফটা দেখছো আর সাথে এই খয়েরি কালারের যে নাইটিটা, এই মানে এই দুটোর একটুখানি রং ওঠে, সেই জন্য কিন্তু এই দুটো একটুখানি পরে ভেজাবো, তাহলে এমনি শুধু কাচার সময় একটুখানি চুবিয়ে নিয়ে কেচে দেবো আর কি। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে দেখাচ্ছিলাম আর কি যে কি বাজার করা হয়েছে। মানে চৈত্র সেল তো চলছে বুঝতেই পারছো, আর পুরোটা একটা কিন্তু ব্লগ করেছে, সেটা কালকে আসবে। আর কার জন্য কী নেওয়া হয়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু কার জন্য কী সেটা ব্লগ মানে সেই ভিডিওতে বলা রয়েছে। আর কী নিয়েছি সেগুলো কিন্তু একদম ডিটেলসে একদম সুন্দর করে দেখানো আছে। এখানে শুধু হালকা করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে কী একটুখানি মানে কিনেছি আর কি। তো এখন অনেকটা কম দামেই পাওয়া যায়, কিন্তু কি বলতো ওই যে একটুখানি দেখে নিতে হয় জিনিসগুলো, যে ঠিকঠাক আছে তো, খারাপ নেই তো। আর অনেক জিনিস হলো দোকান থেকেও নেওয়া, মানে একদম যে ফুটপাতে যে বসে সেগুলো না, একদম কোনো জিনিস হলো দোকান থেকেও নেওয়া আর কি। তারপরে যে জামা কাপড়গুলো মানে কি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোও কিন্তু সুন্দর করে কেচে নিয়েছি। আর একটা ভিডিও আমি শ্যুট করলাম, সেটা তোমরা কালকে পাবে, যেখানে কী শপিং করা হয়েছে আর সেটা দেখানো হয়েছে, মানে সেটা আর কি দেখালাম। আর এখানে দেখো ছাতা হাতে আমাদের কি বলবো অ্যাক্টিং কুইন আসছে আর কি। তো
স্পিডের কারণে কিন্তু এরকম লাগছে, ও নর্মাল এইভাবেই হাঁটে। তো এখানে এসে কি দেখলো বলো তো, ও এখানে এসে দেখলো যে আমাকে কতটা দেখা যাচ্ছে বা মানে কতটা জুড়ে ভিডিওটা দেখা যাচ্ছে। তারপর ও গিয়ে ঠিক আমার সাথে নকশা শুরু করে দেবে। তো ও স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল, আর এদিকে এসে আমার মাথায় ছাতা ধরছে। তো আমি বলছি, আমি কি রাজকুমারী যে তুই আমার হলো মাথায় ছাতা ধরছিস? তারপরে এখানে এসে তোমাদেরকে একটুখানি জিভ দেখিয়ে দিল, যদিও পুরোটা ওঠেনি, তবু মানে কি বলবো, ওর ইন্টেনশন এটাই ছিল যে তোমাদেরকে একটুখানি জিভ দেখাবে। আর ওইদিকে দেখো আমার মাথায় বেশ করে ছাতা ধরছিল। তারপরে ওর স্কুলের টাইম হয়ে যাওয়াতে ও চলে গেল, আর এখন ওই 10টার মতো বাজে। এদিকে চলে আসলাম হলো আর রান্নাঘরটা সুন্দর করে কিন্তু লিপে নিতে, যেহেতু চৈত্র মাস। তো আমাদের নিয়ম রয়েছে যে চৈত্র মাসের কালি মানে ওই ধরো কালি এসব রাখতে নেই। তো তারপরে হাঁড়ি কড়াইয়ের কালি এসব রাখতে নেই। তো এই যখন আমি এই কাজগুলো করি না, তখন কিছু মানুষের কথা খুব কানে বাজে। মানে পাড়া প্রতিবেশীর কথা তো ছাড়োই, মানে নিজের আত্মীয় স্বজন, মানে একদম যারা নিজের, তাদের মুখেও শুনতে হয় যে সংসার করার মেয়ে নাকি আমি না। তো ব্যাপারটা হলো যে একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে না, তখন সে যদি মানে কি বলবো, যদি লক্ষ্মীশ্রী না হয়, যাকে বলে যে জন্মগতভাবেই তার মানে জন্মগত না ঠিক, তার মানে নিজের স্বভাবের মধ্যে যদি একটা কাজের একটা থাকে, যা মানে অনেকে থাকে দেখবে যে ছোটোবেলা থেকে কাজ করতে খুব ভালোবাসে, সেটা যদি না থাকে না, তাহলে কেউই সেরকম কাজ করে না, কোনো মেয়েই কাজ করে না। আর বড় হওয়ার সাথে সাথে টুকিটাকে জোর করে তাকে একটুখানি কাজ করাতে হয়। কিন্তু একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে আসে না, তখন তাকে আর হাতে ধরে বা দেখিয়ে দেওয়ার প্রয়োজন মানে প্রয়োজন পড়ে না। যেমন আমি সেরকম বলতে যতটা পারি নিজের চেষ্টা করি, আর যদি কোনো কিছু না পারি তাহলে কিন্তু অবশ্যই কাউকে জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করি যে এটা কিভাবে করতে হয়। তো এই যে আমাদের যখন ঘর বারান্দা এসব লেপা হয়, মানে উপরের সাইডগুলো দেয়ালগুলো, তো তখন তো লোক নেওয়া হয়, কারণ অতটা আমার পক্ষে কিন্তু সম্ভব না, সেই জন্য। তো প্রথমে দেখলে চেয়ারে উঠে আমি কিন্তু এই সাইডটা লিপে নিয়েছি। আর হলো প্রথমে আমি এখানে মই লাগিয়েছিলাম, কিন্তু ময়ে কি সমস্যা হচ্ছে বলো তো, আসলে যেহেতু রান্নাঘরের দেয়ালটা তো খুব একটা উঁচু না, তো মইটা অনেক উঁচুতে চলে যাচ্ছে, আর সেটাতে আমার লিপতে অসুবিধা হবে, সেই জন্য কিন্তু চেয়ারে করেই আমি এই উপরগুলো প্রথমে লিপে নিলাম। তারপরে এখানে দেখো প্রথমে না এরকম একটা চারকোনা খোপ করে নিতে হয়, আর তারপর নর্মাল যেভাবে আমরা ধরো ঘর দৌড় এসব লিপি, তো সেই রকম লিপলেই হয়। শুধু এই চারকোনা যে ঘরটা করা হয়, সেটা সুন্দর করে করলেই কিন্তু লেপাটা খুব সুন্দর দেখায়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আর দেখাতে পারলাম না, যেহেতু ভিজিয়ে ভিজিয়ে রয়েছে, সেই জন্য। আর ওই যে বললাম মানে ওই বৈশাখ মাস যখন পড়বে, তো চৈত্র মাসের কালি বলো মানে দেয়ালে তো রান্নাঘরে অনেক কালি টালি এসব পড়ে, তো আমি কিন্তু মাকড়সা ঝুল টুল এসব ঝেড়ে নিয়ে কালিটাকে কিন্তু একদম ঝাঁটা দিয়ে নিচে মানে ঝেড়ে নিয়ে সুন্দর করে রান্নাঘরটা লিপে নিয়েছি। আর তারপরে হাঁড়িটা যেহেতু কালকেই মাজা রয়েছে, আর কদিন ভাবছি যে আর উনুনে করব না, কারণ উনুনে যদি আবার আমি হাঁড়ি এগুলো বসাই, তাহলে আবার কষ্ট করে মাজতে হবে। তো সেই জন্য ভাবলাম যে দুদিন একটুখানি না হয় গ্যাসেই করা যাবে। তো আমি ভিডিও করছি বলেই হয়তো তারা জানতে পারছে যে আমি এইভাবে আমার সংসারের কাজগুলো সব গুছিয়ে করি, কিন্তু এখন অবশ্য তারাই বলে যে মানে যা ভাবতাম তা না। তো আমি শুধু এটাই বলতে চাই যে যখন না একটা মানে মেয়ে বিয়ে হয়ে আসে, তখন তাকে কিছু শিখিয়ে দিতে হয় না, সে সব কিছু একা একাই শিখে যায়। তো আর যদি নাই হয়, অনেকে আছে যে ঘাটটা যে কোনোভাবেই হবে না, সেরকমও রয়েছে। তো কথাগুলো তাদেরকে বলো, কারো সংসার না দেখেই না কাউকে বলতে হয় না যে তুই বিয়ের পর সংসার করতে পারবি না, তোর দ্বারা সংসার হবে না, তুই সংসার করার মেয়েই না, এসবটা একদম বলা উচিত না। আমাদের চারিপাশেও কিন্তু অনেকেই রয়েছে যাদেরকে মানে যারা একরকম ভালো একরকম খারাপ, কিন্তু তাদেরকে কখনো এইভাবে মুখের উপর বলতে হয় না। তো যাই হোক, তাদের কথা ছাড়ো, তা আশা করছি তারা ভিডিও দেখলে তাদের কথার জবাব পেয়ে যাবে। এমনিতেও তারা জেনেই গেছে যে আমি এখন কতটা সাজিয়ে গুছিয়ে নিজের সংসারটা করি, তাই তাদেরকে এক্সট্রাভাবে কিছু বলার নেই। তো যখন এই কাজগুলো আমি গুছিয়ে করি, তখন আমার তাদের কথাগুলো খুব কানে বাজে, জানো তো। সেই জন্য আজকে তোমাদের সাথে একটুখানি গল্পে গল্পে শেয়ার করলাম। তো তারপরে সব কাজ গুছিয়ে নেওয়ার পরে ঠাকুরকেও একটুখানি সেবা দিতে হবে। তো এখানে দেখো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে কিন্তু সুন্দর করে ফুল প্রসাদ দিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর তারপরে আর ভিডিওটা করা হয়নি, কারণ কালকের যেহেতু একটুখানি ক্লিপ ছিল, আর আজকেরও কিন্তু অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।